ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। নদীর মাছ, শিলন মাছ কার কার ভালো লাগে? এগুলা আঁশবিহীন মাছ। এই মাছগুলি খুবই স্বাদের মাছ। আমি এগুলো লেবু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। একদম ঝটপট রান্না, একদম সহজে, মানে বলার মতো না, একদম সহজ রান্না। ফ্রিজে টমেটো পিউরি করাই ছিল, নামিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এখন মাছগুলি দিয়ে দিব। খুবই সহজ রান্না। মানুষ যা ভালো লাগে তাই তো শেয়ার করে, ভালো লাগার জিনিসটা মানুষকে দেখাতে চায়। জানি না কার কেমন লাগে। এই ভুনা তরকারিটা খুবই পছন্দের। এই নদীর মাছগুলি দিয়ে এইভাবে ভুনা করলে খুবই খেতে ভালো লাগে। যারা সবজি পছন্দ করে না তাদের জন্য ফেভারিট হতে পারে। টমেটো ভুনা করে আমরা রোজার মাসে বেশিরভাগই এভাবেই খাই। সবজি টবজি তেমন একটা ভালো লাগে না। আমরা নদীর মাছগুলি এভাবেই রান্না করি, যেহেতু এগুলো আঁশ নেই। আঁশবিহীন মাছগুলি এভাবে ভুনা করলে খেতে খুব মজা লাগে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। একদম সহজ একটি রান্না, ঝটপট করা যায়। আজকাল তো সব চাষ করা মাছ। আমি আজকে 2টা রান্নার রেসিপি শেয়ার করেছি। পাঁচমিশালি মাছ, পাঁচমিশালি মাছও খুব ভালো লাগে। গুঁড়া মাছ, কাটতে ঝামেলা কিন্তু খেতে খুবই সুস্বাদু। এই পাঁচমিশালি মাছগুলিও টমেটো দিয়ে ভুনা করেছি, ঝাল ঝাল করে। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। শুধু টমেটো আর মরিচ দিয়ে রান্না। এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায়, একদম সহজে। এতে অত্যন্ত সুস্বাদু, এত ভালো লাগে যে কি আর বলবো। এখানে কয়েক ধরনের গুঁড়া মাছ আছে। কে কে এইভাবে ট্রাই করেন জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।